যে রব আমাদেরকে এত মায়া করে এত যত্ন করে বানালেন, আমরা ইচ্ছা করলেই কি সে রবের কোনো সেবা যত্ন করতে পারি? পারি না। রব্বুল আলামিন মূলত কোনো সেবা যত্নের জন্য মুখাপেক্ষী নয়, বরং তিনি তামাম পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল তার রহমতের, তার দয়ার, তার নিয়ামতের জন্যই মুখাপেক্ষী। আল্লাহর এই পৃথিবীতে এমন কোন সৃষ্টিজীব, এমন কোন মাখলুক নেই যে আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া একটি মুহূর্ত পৃথিবীতে টিকে থাকতে পারে এমন কোন মাখলুক নাই। প্রিয় ভাইয়েরা, যে রব আমাদেরকে এত কষ্ট করে বানালেন, এত মায়া করে এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর মাথা দিলেন, এত সুন্দর বিবেক বুদ্ধি দিলেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা পবিত্র কোনটা অপবিত্র, কোন জিনিস বৈধ আর কোন জিনিস বৈধ নয়, কোনটা মানুষের জন্য প্রযোজ্য কোনটা মানুষের জন্য প্রযোজ্য নয়, আল্লাহ তাআলা মানুষের জ্ঞানকে এত সমৃদ্ধ করে দিয়েছেন, মানুষ এটা বুঝতে পারে। তাহলে সেই রবের প্রতি আমাদের দায়িত্ব কি? আমরা ইচ্ছা করলে তো সেই রবের কোনো সেবা করতে পারি না, কোনো যত্ন করতে পারি না, বরং রব্বুল আলামিনের কোনো সেবার প্রয়োজন হয় না, কোনো যত্নের প্রয়োজন হয় না, বরং মানুষ হিসেবে দায়িত্ব হচ্ছে আমার রবের হুকুমকে পালন করা। কিন্তু দীর্ঘ একটি হাদিস, অনেক লম্বা হাদিস, মুসলিম শরীফের এক বর্ণনায় পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বর্ণনা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। তখন আদম সন্তান বলবে, হে আমার রব, আপনি তো রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে দেখতে পাবো? তিনি বলবেন, তুমি তো জেনেছিলেন আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তবুও তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তবে আমাকে তার কাছে পেতে? রব্বুল আলামিন নিজে বলে, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। অথচ রব্বুল আলামিন সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, তিনি কি কখনো সুস্থ হন? তিনি কি কখনো অসুস্থ হন? তিনি কখনো সেবার প্রয়োজন বোধ করেন? মোটেও না। বরং এভাবে বলেছেন, হে বনি আদম, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। আর বান্দা যখন বলেন যে আপনি তো আমার রব, আপনি তো রব্বুল আলামিন, আপনি তামাম পৃথিবী সৃষ্টি জগৎকে আপনি লালন পালন করেন, সেবা যত্ন করেন, আপনার তো সেবার প্রয়োজন নাই, আমি আপনাকে কিভাবে দেখতে যাব? তখন তিনি বলেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি। যদি তুমি তাকে দেখতে যেতে তাহলে সেখানে তুমি আমাকে পেতে, কেন সেই বান্দাটা আমার বান্দা। এতে বোঝা যায় রব্বুল আলামিনের যে সৃষ্টি জগৎ আছে, রব্বুল আলামিনের সৃষ্টি জগতের যে কোনো একটা সৃষ্টির যে কোনো একটা মাখলুকের যদি আপনি সেবা করেন, এই সেবাটা রব্বুল আলামিন বলেন এটা আমারই সেবা করা হয়। আজকের ইট বালি পাথরের জীবন আমাদের মধ্যে তৈরি হয়েছে। পাশের বাসায় ফ্ল্যাটের মানুষগুলো সুখী আছে না অসুখী আছে, নিচতলার মানুষগুলো সুখী আছে না অসুখী আছে, উপরতলার মানুষগুলো সুখী না অসুখী আছে, এই পাশের ফ্ল্যাটের মানুষগুলো খবর নেয় না, আত্মীয় স্বজনের খবর নেয় না। একই পাতিলের ভাত খেয়ে বড় হয়েছে এমন ভাই আছে, বোন আছে, এদেরও খবর নেওয়া হয় না। বৃদ্ধ দাদা দাদি আছে, এদের খবর নেওয়া হয় না। সকালবেলা উঠে অফিসে চলে যায়, আর রাত বিরাতে অফিস থেকে ফিরে আসে, ঘুমায়। সত্য ঘটনা কি জানি না, তবে জিনিসটা আমার বিবেকে অনেক নাড়া দিয়েছে। একজন ছোট্ট বাচ্চা তার মাকে জিজ্ঞেস করে, মা
প্রতিদিন আমি দেখি সকাল ভোরবেলায় একটা লোক আমাদের ঘর থেকে বেরিয়ে যায়, একটা ব্যাগ কাঁধে করে। এই লোকটাকে বলেন নাউজুবিল্লাহ, বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। মাকে জিজ্ঞেস করে ব্যাপার, ও মা, আমি প্রতিদিন লক্ষ্য করি, আমি অনেক সময় ঘুমে থাকি অথবা জাগ্রত হই, দেখি ভোরবেলা একটা লোক আমাদের বাসা থেকে ব্যাগ কাঁধে করে বের হয়ে যায়। এই লোকটাকে তিনি তোমার বাবা? তিনি কি আমাকে করে নেন না? তিনি আমার সাথে কথা বলেন না? তোমার আব্বু অফিস করে, ভোরবেলায় তুমি ঘুম থেকে ওঠার আগে চলে যায়, অনেক রাতে অফিস থেকে ফিরে। প্রিয় ভাইয়েরা দেখেন, এরকম জিন্দেগি আপনারাও চান? আপনি রাত বিরাতে অফিস থেকে ফিরবেন, আপনার সন্তান আপনার দেখা পাবে না, সাক্ষাৎ পাবে না। আপনার সন্তান মাকে জিজ্ঞেস করবে, ও মা, ভোরবেলা লোকটাকে ব্যাগ হাতে করে আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। এটা কি পিতা পুত্রের বা সন্তানের সাথে পিতামাতার সম্পর্কের চিত্র হতে পারে? তাই সন্তান আর মা বাবা, সন্তানের সবচেয়ে আপনজন হলো তার মা আর বাবা। সেই সন্তান যদি তার পিতার ব্যাপারে এ ধরনের কথা তার মাকে জিজ্ঞেস করে, বলেন এটা কি স্বাভাবিক দুনিয়া? মোটেও নয়। এই জন্য এরপরে রব্বুল আলামিন বলেন, তুমি তো জেনেছিলে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তবে তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে, তুমি তাকে দেখতে যেতে হবে আমাকে তার কাছে পেতে? তুমি কি এই কথা জানতে না? এই জন্যই এই হাদিসের ভাষা আমাদেরকে পরিষ্কারভাবে বলে দেয়, যদি রব্বুল আলামিনের কোনো মাখলুক, কোনো সৃষ্টির যদি সেবা যত্ন করা হয়, তাহলে এটাই রব্বুল আলামিনের সেবা যত্ন। যেমন আমাদের দেশে একটা প্রবাদ আছে যে পোলার হাতে কলা দিলে বুড়োর মন পাওয়া যায়, আছে না? আপনাকে তেমন কিছু দেয়নি উপহার, উপঢৌকন, কোনো হাদিয়া তোহফা, কিন্তু আপনার কোনো আত্মীয়, কোনো বন্ধু বান্ধব আপনার বাসায় যাওয়ার পরে আপনার ছেলেকে কোলে নিল, আপনার ছোট বাচ্চাকে কোলে নিল, সামান্য একটু টাকা হাতে গুঁজে দিয়েছে। আপনি অনেক খুশি যে না, আমার আত্মীয়, আমার বন্ধু আমার সন্তানকে অনেক যত্ন করে। আপনার মন খুশি, অথচ আপনাকে 2টা টাকাও দেয়নি। ঠিক রব্বুল আলামিন যিনি এত যত্ন করে পৃথিবীর সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির প্রতি যদি আরেক সৃষ্টি মানুষ হয়ে যদি আরেকটা মাখলুকের প্রতি, মানুষ হয়ে যদি আরেকটা মানুষের প্রতি, মানুষ হয়ে যদি আরেকটা প্রাণীর প্রতি যদি যত্ন দেখায়, সেবা করে, আমার রব খুশি হন। রব খুশি হন যে না, দুনিয়াতে আমি যত কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্যে, মানুষের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। আমার সৃষ্টি জগৎকে আমার বান্দারা যত্ন করে, মায়া করে, সেবা করে। এরপরে রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাদ্য দাওনি। সে বলবে, হে আমার রব, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো খাবার দাবারের মুখাফিকি নয়, আমি কিভাবে আপনাকে খাদ্য দিব? তখন রব্বুল আলামিন বলবেন যে তুমি তো জেনেছিলে আমার অমুক বান্দা তোমার কাছে সে খাদ্য চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি। তুমি কি জানতে না যে তুমি তাকে খাদ্য দিলে তবে আমাকে সেখানে পেতে? আমরা তো এতটুকুই জানি যে একজন ভিক্ষুক আমার কাছে সাহায্য চাইছে, মন চাইলে 2 টাকা 10 টাকা দিলাম, আর না হয় তাকে বিরক্তির স্বরে বললাম যে মাফ করো, যাও অন্য জায়গায় তালাশ করো, বলে কিনা? প্রিয় ভাইয়েরা, আপনার মনে রাখা দরকার, যে লোকটা আপনার কাছে হাত বেঁধেছে, আল্লাহ রাসূলের হাদিস, যদি তোমার কাছে ঘোড়ায় সাওয়ার হয়েও যদি তোমার কাছে কোনো ব্যক্তি হাত পাতে, কোনো কিছু চায়, তোমার তৌফিকের আলোকে তুমি তাকে দিয়ে দাও। যদি ঘোড়ায় সাওয়ার হয়েও আসে, তৎকালীন পৃথিবীতে ঘোড়ায় সাওয়ার হয়ে আসাটা একটা জমিদারি ভাব ছিল। আর বর্তমান পৃথিবীতে কি বলবেন, যে যদি মোটর বাইকে করে এসে তোমার কাছে কেউ হাত পাতে, সাহায্য চায়, সে বিপদগ্রস্ত, ক্ষুধার্ত, একটা প্রাইভেট কারে চড়ে এসেও যদি তোমার কাছে কেউ চায়, রিক্সায় চড়ে এসেও যদি তোমার কাছে কিছু চায়, এটা নিয়ে মন্তব্য করা তোমার দরকার নেই।
তোমার সুযোগ থাকলে তুমি কিছু তাকে দিয়ে দাও। আপনার এই কথাটা মনে রাখা দরকার, যে আপনার কাছে হাত পাতলো, সে মনে করে, সে আপনাকে যোগ্য মনে করে, যা সে সাহায্য করার সামর্থ্য তার আছে। কি সাহায্য করার সামর্থ্য তার আছে, সেটা 2 টাকার হোক আর 10 টাকার হোক, সেটা লাখ টাকার হোক আর কোটি টাকার হোক। ব্যক্তি যখন মনে করে যে না, এই লোক আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে, আপনার প্রতি একটা মানুষের এই ধারণা, এটা কি সুধারণা নয়? কি বলেন? আপনার কাছে যে হাত পাতলো, যে ভাই আমাকে কিছু সাহায্য করেন, আমি ক্ষুধার্ত, আমি অসহায়, আমি মিসকিন, আমি অভাবে আছি, আমি অনটনে আছি, আমাকে কিছু সাহায্য করেন। তার চেহারা ডেকোরেশন সুন্দর হতে পারে, তার পরনে দামি জামা কাপড় থাকতে পারে, তার পরনে ছেঁড়া কাপড়ও থাকতে পারে, তবে আপনি মনে রাখবেন, আপনার কাছে যে হাত পাতলো, ওই ব্যক্তি মনে করে আপনার দান করার সহযোগিতার সামর্থ্য আছে। সুতরাং আপনি আপনার প্রতি তার যে সেন্টিমেন্ট, যে ধারণা, সেটা আপনি ধরে রাখেন। এটা ইজ্জত। এটা কি? এটা রব্বুল আলামিন প্রদত্ত একটা ইজ্জত, যে আপনার কাছে একটা মানুষ হাত পাচ্ছে, তার মানে কি? সে মনে করে আপনার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, এই কারণে সে আপনার হাতে কি, আপনার কাছে হাত পেতেছে। এই জন্য রব্বুল আলামিন যেভাবে বলেছেন, হে বনি আদম, আমার উম্মত বান্দা, হে বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। রব্বুল আলামিন কি খায়? কথা বলেন। রব্বুল আলামিন কি খায়? খান না, তিনি ঘুমান না, তার খাবার পানীয়র প্রয়োজন হয় না, বরং সমস্ত সৃষ্টিকুলের সমস্ত মাখলুকাতের খাবার পানীয় তিনি ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। সুতরাং যখন বান্দা বলে যে রব, আমি তোমাকে কিভাবে পাবো, তুমি তো রব্বুল আলামিন, তুমি তাম পৃথিবীর পালন কর্তা, লালন পালন করো, তোমার তো খাবার আর পানীয়র প্রয়োজন নেই, তাহলে আমি তোমাকে কিভাবে খাদ্য দান করব? তখন তিনি বলবেন, তুমি তো জেনেছিলেন যে আমার উম্মত বান্দা তোমার কাছে পানি পান করতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে পানি দাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে পানি পান করতে দিতে, তবে তার কাছে আমাকে তুমি পেতে? কত সুন্দর কথা। এই জন্য আপনাদের উচিত, যে ব্যক্তি আপনার কাছে হাত পেতেছে, তাকে সামর্থ্যের আলোকে সহযোগিতা করা। খাদ্য চাইলেন, যদি 1 মুঠো খাবার থাকে, তৌফিক থাকে, 1 মুঠো খাবার দিয়ে দেন, সেটা যেভাবেই হোক। এটা যদি হালাল জিনিস হয়, এটা যদি খাবারের মতো খাবারের জিনিস হয়, খাবারের উপযুক্ত হয়, তাহলে তার হাতে তুলে দেন। একটা মানুষ বর্তমান পৃথিবী নয়, বর্তমান বাংলাদেশে আপনারা দেখবেন বিশাল ডেকোরেশনধারী কি প্রভাব প্রতিপত্তি, রাস্তায় গাড়ি থামিয়ে টাকা চায় না? মাঝে মাঝে দেখা যায় পুলিশি ড্রেসেও আছে এরকম, ট্রাক থামিয়ে, গাড়ি থামিয়ে দেন, লাইসেন্স দেখি, কাগজপত্র দেখি, আছে না নেই? আস্তে করে মুসাফা করলে আর লাইসেন্স এবং কাগজপত্র সব ওকে হয়ে যায় একটু মুসাফাহা করলে। কথা বুঝতে পেরেছেন? আছে। সুতরাং এই ধরনের লোকদেরকে দেখলে আপনি আতঙ্কে থাকেন, আবার টাকা দিতে দ্বিধাবোধ করেন না। কিন্তু আপনি কোন শ্রেণীর মানুষ, আপনি কোন শ্রেণীর ভদ্র মানুষ? আপনার কাছে একটা অসহায় মানুষ, একটা বয়োবৃদ্ধ মানুষ, একটা অভাবী মানুষ হাত পাতলে আপনি তার হাতে 10টা টাকা তুলে দিতে আপনি ব্যর্থ হন। আপনার রুচিবোধ কোথায়? কোথায় আপনার চিন্তা? কোথায় আপনার চেতনা? আপনার লাখ লাখ টাকার গাড়ি বাঁচানোর জন্য আপনি তখন আস্তে করে টাকা তুলে দেন কিনা? সুতরাং সেন্টিমেন্ট পরিবর্তন করুন এবং সোসাইটি পরিবর্তন করুন। দুইটাই পরিবর্তন করা লাগবে। সোসাইটি যদি পরিবর্তন করেন, সমাজ এবং রাষ্ট্রের কাঠামো যদি পরিবর্তন করেন, তাহলে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন পোশাকের লোকেরা আপনাদের কাছে চাঁদাবাজি করতে পারবে না। সুশাসন প্রয়োজন। কি প্রয়োজন? কথা বলেন, কি প্রয়োজন? সুশাসন প্রয়োজন, সুশাসক প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে মনে রাখা দরকার যে মানুষ সৌন্দর্যকার পূজারী, কি শুধু নারীর সুন্দর চেহারা সেটুকু তো আছেই বটে,
কিন্তু সৌন্দর্যতার পূজারী মানুষ। শুধু সৌন্দর্যতা সুন্দর ডেকোরেশনের মধ্যে নয়, সৌন্দর্যতা শুধু সুন্দর চেহারায় নয়, বরং মানব জীবনের প্রতিটি কর্মেই এক একটা সৌন্দর্যতার দিক আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। মানব জীবনের প্রতিটি আচরণে সৌন্দর্যতার প্রয়োজন আছে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসানিন ওয়া ইন্নাল্লাহা লিমুগিজুল ফাহিশাল বাজিয়া ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুক লিয়াবলুগু বিহি দারাজাতাস সাহিবিস সামি ওয়াস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন মুমিনের আমল নামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল এবং কটু কথা, খারাপ কথা বলে, আল্লাহ তাকে ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে নফল রোজা এবং তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। আল্লাহু আকবার। সুতরাং উত্তম চরিত্রের আমলটাই হচ্ছে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। আর কটু কথা, খারাপ কথা যে ব্যক্তি বলে, সমাজে দেখবেন অনেক মানুষ আছে, দোকানে যান, রাস্তায় ঘাটে হাঁটে, বাজারে যান, কিছু মানুষ আছে অশ্লীল কথা ছাড়া কথাই বলতে পারে না, মা বাবাকে গালি তুলে কথা বলে। আছে না নেই? এরা মনে করে এটা কোনো স্বাভাবিক ভাষা, শুধু বিভিন্ন অশ্লীল কথাবার্তা দিয়ে, অশ্লীল শব্দ ব্যবহার করে তারা কথা বলে। আছে না নাই? যে সমস্ত লোক মানুষকে গালি দিয়ে কথা বলে, এটাও কিন্তু মুনাফিকি। এটা কোনো সৎ মানুষের, ভালো মানুষের আচরণ হতে পারে না। দেখবেন যে লোকটা অটোমেটিকলি শুধু খারাপ শব্দ ব্যবহার করে, অশ্লীল কটু শব্দ ব্যবহার করে কথা বলে, এরা নিশ্চিত খারাপ মানুষ। আল্লাহ তাআলা এদেরকে ঘৃণা করেন। কথা বুঝছেন? যদি কোনো মানুষকে দেখেন অশ্লীল ভাষায়, খারাপ শব্দে কথা বলতে যদি দেখেন, আপনি নিশ্চিত ধরে নেবেন যে সে আল্লাহর ঘৃণিত একটা পাত্র। আল্লাহর ঘৃণিত পাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর যে ব্যক্তি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেন সেটা তার নফল রোজা এবং তাহাজ্জুদের সওয়াব লাভ করে। তাহলে সুন্দর ভাষায় কথা বলা, সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করা, এটা কি অত্যন্ত অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি কি করেছেন? বলেছেন যে যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, এটা নফল রোজা রাখার চাইতে এবং তাহাজ্জুদ পড়ার মতো সওয়াব পায়। রাত জেগে তাহাজ্জুদ পড়লেন না, দিন সারাদিন না খেয়ে রোজা রাখলেন না, কিন্তু সুন্দর আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন, এই নফল রোজা এবং তাহাজ্জুদের মতো সওয়াব পেয়ে গেলেন। আল্লাহু আকবার। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমাদের হাতে সময় নেই, এই বিষয়ে আমরা আলোচনাটা ক্লোজ করতে চাই যে সুন্দর আচরণের কয়েকটা দিক আছে, যে আপনি সুন্দর আচরণ করবেন সেটা আবার কোন ধরনের। যেমন সকলের সাথে হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করা এবং কথা বলা। আপনি মানুষের সাথে দেখা করতে গেলেন, চেহারা মলিন, মানে যেন বিষণ্ণ, ঘরে যেন কেউ আপনাকে কিরাইয়া ভূত বানিয়ে ফেলছে, এরকম চেহারা নিয়ে মানুষের সামনে যাবেন না। কথা বুঝছেন? ঘরে ঝগড়াঝাটি যাই করেন, বাইরে বের হওয়ার সময় সাইনবোর্ডটা ঠিক রাখবেন। মানুষের বডিতে একটা সাইনবোর্ড আছে, এটা দেখলে বোঝা যায় এ লোক কি রাগান্বিত না খুশি। আছে না নেই? কথা বলেন। মানুষের মানব দেহের একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডের নাম কি? চেহারা। সুতরাং ঘরে কিলাকিলি করে বাইরে যাই আবার কিলাকিলির ঔষধ নেবেন না। কথা বুঝছেন? আবার কিছু মানুষ আছে বাইরে কিলাকিলি করে, সেখানে কিছুই করতে পারেনি, এরপরে ঘরে আইসে ঘরে বড় লোক করম ঘুরম লাগায়, এরা কাপুরুষ। কথা বুঝতে পেরেছেন? যারা বাইরের ভেজাল ঘরে ঢুকাইয়া ঝামেলা করে স্ত্রীর সাথে, এরা ভালো মানুষ না। এজন্য হাস্যোজ্জ্বল মুখে সাক্ষাৎ করা, সুন্দর ভাষায় কথা বলা, এটাও সুন্দর আচরণের একটা পয়েন্ট। আর এটা হলো বিনয়, নম্রতা প্রদর্শন করাও এবং অহংকার বর্জন করা। আপনি যদি অহংকারের ধাম্বিকতা নিয়ে মানুষের সামনে যান, তখন আপনি সুন্দর আচরণ করতে পারবেন না। বিনয় এবং ভদ্রতার চাদর মুড়িয়ে, বিনয় এবং বলেন বিনয়, কথা বলেন না কেন? বিনয় এবং ভদ্রতা চাদর মুড়িয়ে মানুষের সামনে যাবেন। মানুষ যাতে দেখলেই, আপনাকে দেখলেই তার মন এবং প্রাণটা শান্তি হয়ে যায়। মানুষের দেখেই প্রাণটা জড়িয়ে গেল। আছে না নেই? এরকম লোক মানুষের মন্তব্য করে না? ঠিক এভাবে যাবেন মানুষের সামনে, এমনভাবে যাবেন না যে আপনাকে দেখলে মানুষ ভয় পায়।
কিছু কিছু মানুষকে দেখলে শিশুরা ভয় পায়, দেখবেন তার সামনে যাইতে চায় না, আছে না নেই? আছে। শুধু অপরিচিত না, পরিচিত কিছু মানুষের সামনে শিশুরা যাইতে চায় না। এটাও কিন্তু আপনার জন্য ডিসক্রেডিট, আপনার সম্মানের হানি। এটা ছোট বাচ্চা আপনার কাছে আসতে চাইবে না, সব ধরনের মানুষ আপনার কাছে ভেড়ে না, এটা আপনার জন্য ডিসক্রেডিট। বোঝা যাবে আপনার মধ্যে বিনয় এবং ভদ্রতা নেই, বিনয় এবং ভদ্রতা নেই, বরং আপনি অহংকারী, আপনি দাম্ভিকতা নিয়ে চলেন। বিতর্ক পরিহার করতে হবে, মানুষের সাথে যে যতই রকমের যুক্তি দেখাক আপনি তর্ক পরিহার করবেন। আরেকটা হলো মানুষের আচরণে কষ্ট পেলে ধৈর্য ধারণ করবেন। সমাজে একটা কথা আছে, কুকুরে কামড় দিলে আপনিও কি কামড়াবেন? কিছু কিছু কথা লোক আছে কয় না, তাকে একটু ইয়া করতে পারলে আবার ঝামেলা আছে, নাহলে আবার অনেক সময় মাথায় উঠবে, বলে কিনা? না, আপনি প্রয়োজনীয় শাসন করবেন, প্রয়োজনীয় শাসন করবেন। কিন্তু মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি তার বিনিময়ে বিপরীতে খারাপ আচরণ করতে পারেন না, আপনি তখন ধৈর্য ধারণ করবেন। এটা ইসলামের সৌন্দর্যতা, এটা ইসলামের সৌন্দর্যতা। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং যথাযথ সম্ভব কম কথা বলা। কেউ আপনাকে কোনো একটা বিষয় জানাতে আসছে, বুঝাতে আসছে বা বলতে আসছে, আপনি মনোযোগ দিয়ে কথা শোনেন। ব্যক্তি যাতে বোঝে যে আপনি তাকে মূল্যায়ন করেছেন এবং আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। যতটুকু সম্ভব খুব কম কথায় তার কথার জবাব দিবেন যদি দিতে হয়, নাইলে শেষ সুন্দর বেশ ভাই জানিয়েছেন, আমি শুনেছি, দেখা যাক কি করা যায়। বিশাল ওয়াজ করে আবার উল্টো ওসিয়ত নসিহত দিয়ে তার মাথাটা আপনি ভারী করে দিবেন না, কেন তার সুখ দুঃখের কথা আপনাকে সে জানাতে এসছে। যদি আপনি আবার উল্টো আরো এক ঘাটা পরামর্শ দিয়ে তার মাথাটা ভারী করে দেন, তাহলে এটা সুন্দর আচরণের অংশ পড়ে না। বরং মনোযোগ দিয়ে তার কথা শুনবেন এবং তাকে আশ্বস্ত করবেন পদক্ষেপ নেওয়ার জন্য যতটুকু কম কথায় পারা যায়। এটাও সুন্দর আচরণের একটা অংশ। উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যিনি আপনার সহযোগিতা করলেন, উপকার করলেন, সাহায্য করলেন, হ্যাঁ, তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন। তাকে তার আপনার আচরণে কথা দিয়ে বোঝাবেন যে ভাই আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট, আমি অনেক সন্তুষ্ট, আমি কৃতজ্ঞ। আপনার আচরণে সেটা বোঝাবেন। এটুকু যদি প্রকাশ করতে না পারেন, তাহলে আপনি অকৃতজ্ঞ মানুষের কাতারে পড়ে যাবেন। এবং উপকার করতে না পারলে ক্ষতি থেকে অন্তত বিরত থাকবেন। যদি আপনি কারো উপকার করতে না পারেন, যে আমিও সে আমার উপকার করেছে, আমি একটু উপকার করি, হ্যাঁ, এটা ভালো দিক, কিন্তু উপকার করতে পারলেন না, মানুষের উপকার করতে না পারেন, সাহায্য করতে না পারেন, বিপদে কাজে লাগতে না পারেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যে মানুষের আবার নতুন করে বিপদ তৈরি হয়। এমন কোনো কাজ করবেন না যে মানুষের ক্ষতি হয়। যদি আপনি এমন কোনো কাজ করেন মানব সমাজের ক্ষতি হয়, আপনি অমানুষের কাতারে নেমে আসবেন। আপনাকে উপকারী প্রাণী হিসাবে সমাজে বিবেচনা করা হবে না। রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সুতরাং এমন কোন আচরণ করা যাবে না যেটা মানুষের ক্ষতি হয়। পারলে উপকার করেন, উপকার করতে না পারেন কিন্তু এমন কোন কাজ কর্ম ঘটাবেন না যেটা করলে মানুষের ক্ষতি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।